गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अर्कुल लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई भालो आछो। आमी चाइ तोमरा सब समय भालो थाको और सुस्थ थाको। चले एलाम आबार एक नतून भिडियो निये। तो आमार नतून भिडियोते तोमादेर सबाइके वेलकाम जानिये भिडियोटा आजके एखान थेके स्टार्ट करछि। स्किप ना करे सबाई पुरो भिडियोटा देखबे, आशा करी सबार भालो लागबे। तो सकाल सकाल उठेई किन्तु किचेने चले एसेछि। तो चा करा हये गेछे और खाওয়াও हये गेछे। এখন দেখো ব্রেকফাস্টের জন্য এখন পেঁয়াজি ভাজি আজকে না আমরা মুড়ি খাবো ভেবেছি। সকালে উঠে কিন্তু বাসি কাজ এখনো কিছু করা হয়নি, একদম উঠেই চলে এসেছি কিচেনে। আর না হলে বাকি দিনগুলো কিন্তু আগে বাসি কাজগুলো সেরে নিই, তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানাই। তো সকালে দেখো বাজার থেকে নিয়ে এসেছে টাটকা টাটকা শাক আর উচ্ছে আর একটা পেয়ারা। আমি বলেছিলাম একটা পেয়ারা আনতে, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর না হলে ফল কিন্তু সবই বাড়িতে প্রায় আছে আর সবজিও আছে। আর দেখো ডিমটা শেষ হয়ে গেছিলো, যে কারণে ডিম নিয়ে এসেছে। আর আগে কিন্তু এক পেটি করেই আনতো, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সে কারণে কিন্তু হাফ পেটি করে আনে, আর না হলে নষ্ট হয়ে যায়। আর আমাদের না ডিমটাই সব থেকে বেশি খাওয়া হয়, মাছ মাংস সেরকম একটা খাওয়া হয় না। হয়তো সপ্তাহে একদিন করে মাংস কিংবা সপ্তাহে হয়তো একদিন করে মাছ, বেশিরভাগ সময় কিন্তু আমরা ডিমটাই খাই। আর এখানে দেখো নিয়ে এসেছে গোটা জিরে আর ধনে, কিন্তু শেষ হয়ে গিয়েছিলো। আর আমরা না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাড়িতেই করে নিই, কেনা কিন্তু আমরা খাই না। আর এইদিকে গরমে নিয়ে এসেছে টক দই। টক দই কিন্তু গরমে খাওয়া খুবই উপকারী, আর আমরা কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু রায়তা করে খাই। গরমে দই খেলে কিন্তু শরীর বেশ ঠান্ডা রাখে। সকালে খাওয়া দাওয়া করে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, আর এখন রান্না করার পালা। তো রান্নাঘরে চলে এসেছি। আর অর্ককে কিন্তু সকালে সেরেলাক খাইয়ে দিয়েছি, আর ওকে কিন্তু আমরা আগে খাইয়ে দিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করি। কেননা আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করলে ও আর নিজের খাবারটা খেতে চায় না। তো এখন কিন্তু আমার কাজগুলো সেরে নেওয়ার পালা। কেন তো কি করব সবটাই তোমাদের শেয়ার করব। তো এইদিকে দেখো শাকটা বেছে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। তো গরমে কিন্তু শাক খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো আমার সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে আর রান্না প্রায় হয়ে গেছে, শুধু সবজিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো সবজিটা বানিয়ে একবারে আসছি তোমাদের সঙ্গে। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করেছি ভাত, আম দিয়ে মুসুরির ডাল, ঢ্যাঁড়সের তরকারি, শাক আর ডিম। ডিমটা না আমরা বেশিরভাগ সেদ্ধ করে ভাজা করে খেতেই ভালোবাসি, সে কারণে দেখো বেশিরভাগ দিন কিন্তু এভাবে হয় সেদ্ধ খায়, নাহলে হয়তো আবার তেলে নেড়ে নিয়ে এরকম করে খায়। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। অর্ককেও দুপুরে খাবার খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। দিয়ে শেষে আমি স্নান করে যা কাচাকুচি ছিল সেগুলো কেচে নিয়েছি। এগুলো কিন্তু সকালেই মাখিয়ে দিই, এবার টাইম পেলে হয়তো তখনই কেচে নিই, কিন্তু আজকে টাইম পাইনি, যে কারণে দেখো এখন স্নান করে একদম কেচে নিয়ে চলে এসেছি। ব্যালকনিতে এগুলো মিলে দিচ্ছি। আর ওইদিকে অর্ককে কিন্তু স্নান করে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে 1:30 বেজে গেছে। তো আজকে আমাদের সব কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, কেননা আজকে হাজব্যান্ডের ডিউটি ছিল না, আজকে ছুটি ছিল। তাই অর্ক ঘুম থেকে উঠে পড়লেও কিন্তু আজকে আমাকে ওকে দেখতে হয়নি, ওর বাবার সঙ্গে ও খেলাতে ব্যস্ত ছিল, যে কারণে কাজগুলো আমি সব সেরে নিয়েছি। এদিকে দেখো ওকে আমি চুলটা আঁচড়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি জামাটা পরিয়ে। তো এখন ও ঘরে কিছুক্ষণ খেলা করে নেবে, যেহেতু একবার ঘুমিয়েছে তাই এখন আর ঘুমাবে না। ঘুমালেও 2:30-3টে বেজে যাবে ঘুমাতে। তো ও একটু ঘরের মধ্যেই খেলা করে নিই, আর আমরা একটু রেস্ট করে নেবো। আমাদের তো ঘুম হবে না, ও না ঘুমালেও আমাদেরও ঘুম হয় না। এই দেখো ও একাই নিজে নিজে খেলা করছে। তো আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, তো দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি, রেডি হয়ে নেব। আমরা যাব আজকে বাইরে ঘুরতে। তো কোথায় যাব কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এদিকে দেখো অর্কর জন্য নিয়ে নিয়েছি একটা জামা, এটা কিন্তু আগের দিন কেনা হয়েছে। তো আজকে ওকে প্রথম পরাবো। আর এই এত গরমে কিন্তু স্লিভলেস ড্রেস পরানোই বাচ্চাদের পক্ষে ভালো। আর সন্ধ্যাবেলায় দেখো আমাদের ফ্লিপকার্টে একটা অর্ডার ছিল, তো সেটা চলে এসেছে। তো রেডি হওয়ার পরে দেখি এটা চলে এসেছে, তো আনবক্সিং করব, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। তো কি এসেছে দেখো, এটা আনবক্সিং করার সময় অর্ক কতটা খুশি দেখো। ও মনে করছে ওর জন্য কিছু নেওয়া হয়েছে, কিন্তু না, ওর জন্য কিছু নয়, এটা হচ্ছে ডোর কভার। বাইরের থেকে না প্রচণ্ড পরিমাণে ধুলো ঢোকে, যে কারণে এগুলো নিতেই হলো। কতবার আর ঘর পরিষ্কার করবো, দিনে হয়তো একবার ঝাড়ু পুজো করবো, কিন্তু এতটা পরিমাণে বিকালের মধ্যে নোংরা হয়ে যায় না, যে কারণে এগুলো নিতে বাধ্য হলাম। তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 3টেতে 200 টাকা মতো নিয়েছে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দামের তুলনায় বেশ ভালো।
তো এগুলো এখন দেখো পরিয়ে নিচ্ছি। তো ব্যালকনির সামনে যে দরজাগুলো আছে সেই দরজা দুটোতে আর বাইরের মেন দরজায় লাগিয়ে নেবো, সেই জন্য 3টে নেওয়া হয়েছে। এই দিকে দেখো অর্ককে রেডি করিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। ও মনটা দেখো একটু খারাপ, ওকে ওই জিনিসগুলো দেওয়া হয়নি সে কারণে। তো ওকে রেডি করিয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাবো। আর এখানে ব্যাগের মধ্যে না সেরকম কিছু ধরে না, ওর ফিডিং বোতল, জলের বোতল সবই অন্য একটা ব্যাগে নেওয়া হয়। এটার মধ্যে শুধু আমার ফোন থাকে আর হয়তো ওর জন্য একটা ডাইপার্স নিই। এদিকে বোতলটা ভরার সময় ওর জেদ ধরেছে বোতলটা নিয়ে ও খেলা করবে। তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে চলে এসেছি রাস্তায়। তো দেখো এখন প্রায় 6টা, সাড়ে 6টা বাজবে। এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের টাইমটা না খুব ভিড় হয় রাস্তায়। আর এমনিতেও সবসময়ই ভিড় থাকে, তবে এই টাইমটা প্রচণ্ড জ্যাম লেগে যায়। একদিন তো এই টাইমে বেরিয়েছে, এমনই জ্যামে আটকে গিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো এই টাইমে সাধারণত আসি না, এবার সারাদিনের কাজ সাথে সাথে আর এমনিতেও এত গরম পড়েছে না, বিকাল টাইমটা তো বেরিয়ে আসা যায় না। যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ প্রায় রাস্তায় বেরিয়ে আসা যায় না, এত পরিমাণে গরম। আর যেহেতু বাচ্চা আছে তাই বেরোনো যায় না সন্ধ্যেবেলা ছাড়া। আর ওর পাপা ছুটি থাকলে চেষ্টা করি মাঝে মাঝে একটু বেরিয়ে আসে, তাহলে আমাদেরও মনটা ভালো থাকবে আর অর্করও মনটা কিন্তু বেশ ভালো থাকবে। এমনিতে ও খেলা করতে পেলে হয়তো আর কিছু চাই না কো। এদিকে দেখো গাড়িতে প্রায় চলে এসেছি আমরা। আর ওর মুডটা কিন্তু অফ, কেননা ওর সামনে বসবে বলে জেদ ধরেছে। আর সামনে বসলে না সেরকম গাড়ি চালানো হয় না, খুবই স্লো চালাতে হয়। এর থেকে হেঁটে যাওয়া হয়তো ভালো, যে কারণে দেখো আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর ওর মনটা খারাপ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা কোনো কেনাকাটা করতে যাব না, আজকে আমরা যাব কাছে একটা হনুমান মন্দির আছে, তো সেখানে। আর বাড়িতে কিন্তু রাতের রান্না কিছু করিনি, বাইরে আজকে খেয়ে নেবো, কারণ ঘুরে টুরে কতটা রাত হবে জানি না, আর গিয়ে রান্না করতে বেশ বিরক্ত লাগে। শুধু অর্কর খাবারটা গিয়ে বাড়িতে করে নেবো। আমার ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে দেখো আমরা মন্দির চলে এসেছি। এখানে দেখো অনেকটা বড় একটা হনুমানের স্ট্যাচু আছে। রাত্রেবেলা বলে হয়তো সেরকম বুঝতে পারছি না, যদি কোনোদিন সম্ভব হয় তো দিনে ফটোতে দেখিয়ে দেবো। সত্যি কিন্তু অনেকটা বড় আর অনেকটা সুন্দরও দেখতে। তো এখানে দেখো অর্ককে নিয়ে এখানে কিছু ছবি তুলে নিচ্ছি। ওর মুডটা কিন্তু এখনও অফ, জানি না কি করতে চাইছে। তো এখানে কিন্তু ভেতরে অনেক ভিড় আজকে। তো ওই মন্দির থেকে ঘুরে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। তো আসার পথে আরও একটা মন্দির দেখতে পেয়েছি, সেখানে এসেছি। ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এখানে কিন্তু সেরকম ভিড় নেই। তো দেখো অর্ককে নিয়ে এসে আগে প্রণাম করিয়ে নিয়েছি। আর এখানকার মন্দিরের ডিজাইনগুলো না খুব সুন্দর, খুব দূরে কোথাও যায়নি, কাছে পিঠেই দুটো মন্দির ছিল, তো সেগুলোই দেখে নিলাম। পরে হয়তো টাইম করে অন্য দূরে কোথাও ভালো মন্দির থাকলে সেগুলো দেখে আসবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো অর্ক মন্দির থেকে বেরিয়ে চলে এসেছে, ও আবারও মন্দির যাবে বলে দেখো দেখাচ্ছে ওদিকে। ওকে কিন্তু বাড়ি থেকে আনার পর থেকে ওর মুডটা অফ ছিল, এখন কিন্তু বেশ চাঙ্গা হয়ে গেছে। তো এখন 7:30 8টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, তো চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। এদিকে দেখো চলে এসেছি, কাছে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে। তো নিয়ে নিয়েছি একটা ধোসা, আর এখানে দেখো নিয়ে নিয়েছি পরোটা। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এবার বাড়ি চলে যাব। আর আমার ভিডিওটা কিন্তু আজকে এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।